আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা আমরা এই ভিডিওটি দেখছি, মেহেরবানি করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। কারণ আমরা অনেকেই আছি যারা সহি শুদ্ধ ৫ ওয়াক্ত নামাজ সঠিক মতন সহিভাবে আদায় করতে পারি না। সুপ্রিয় দর্শক, তো আজকে এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে ৫ ওয়াক্ত নামাজ আপনারা কিভাবে সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন। আপনার ২ রাকাতের নামাজ কিভাবে পড়বেন, আপনারা ৪ রাকাত নামাজ কিভাবে পড়বেন, আপনারা সুন্নত নামাজ কিভাবে পড়বেন, আপনারা নফল নামাজ কিভাবে পড়বেন। তো তার সম্পূর্ণ বর্ণনায় একটি ভিডিও যদি আপনারা দেখেন, অবশ্যই আপনারা শিখে যাবেন যে নামাজ কিভাবে পড়তে হয়, আর আপনারা সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারবেন। ওই জন্যে সকলের কাছে বিনীত নিবেদন এটাই, যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে প্রথমে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব এবং তারপর বাকি নামাজগুলো আমি এক ওয়াক্তের নামাজ আপনাদেরকে দেখিয়ে দেব এবং শেষে বলে দেব যে বাকি ওয়াক্তের নামাজগুলো আপনারা কিভাবে পড়বেন, অর্থাৎ সুন্নত নামাজ ৫ ওয়াক্তর যে আরও ফরজ নামাজগুলো আছে কিভাবে আদায় করবেন। সুপ্রিয় দর্শক, তো আমি আপনাদেরকে ২ রাকাত ফজরের নামাজ পড়ে দেখাচ্ছি। ২ রাকাত ফজরের নামাজ আপনারা কিভাবে পড়বেন, বাকি নামাজগুলোর বর্ণনা আমি প্র্যাকটিক্যাল দেখানোর পর বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ফজরের নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আপনাকে পাক সাফ হয়ে নিতে হবে, অর্থাৎ অজু করে নিতে হবে। অজু করার পর আপনি কি করবেন, নামাজের পাটিতে এসে দাঁড়াবেন এবং নামাজে পাটিতে দাঁড়ানোর দোয়াটি পাঠ করবেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইভাবে আপনারা নামাজে পাটিতে দাঁড়ানোর দোয়াটি পাঠ করে নেবেন। পাঠ করার পর কি করতে হবে আপনাকে, যে আপনি যেই নামাজ পড়ছেন সেই নামাজের নিয়ত আপনাকে করতে হবে। আমরা অনেকে আছি যারা আরবিতে নিয়ত করতে পারি না। সুপ্রিয় দর্শক, তো আমরা নিজের মাতৃভাষায় নিয়ত করলে কোনো রকমের অসুবিধা হবে না, কোনো ভুল হবে না। ওই জন্যে মাতৃভাষায়, আমাদের যাদের মাতৃভাষা ইংরাজি, আমাদের যারা মাতৃভাষা বাংলা, আমাদের যাদের মাতৃভাষা হিন্দি, তারা সেই ভাষায় নিয়ত করব। তো বাংলাতে আমি কিভাবে নিয়ত করছি আপনারা দেখে নেন। তো ফজরের নামাজের নিয়ত করবেন যে আমি কাবা শরীফের দিকে মুখ করে ২ রাকাত ফজরের ফরজ নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্য। এইভাবে আপনারা নিয়ত করে নেবেন। আর আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যদি ইমামের পিছনে নামাজ পড়েন তাহলে এইভাবে নিয়ত করবেন যে আমি কেবলামুখী হয়ে ফজরের ২ রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে আল্লাহ তোমার জন্য পড়ছি। এইভাবে আপনারা নিয়ত করবেন। তো এইভাবে নিয়ত করার পর আপনারা হাত বাঁধবেন। কিভাবে হাত বাঁধবেন, আল্লাহু আকবার, আল্লাহ, এই যে হাতগুলো কেবলামুখী হয়ে থাকবে, দুটো হাত কেবলার দিকে হয়ে থাকবে। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। যদি পুরুষ হন নাভির নিচে বাঁধবেন, আর যদি মহিলা হন সিনায় বাঁধবেন, বুকে বাঁধবেন। তো বাঁধার পর কি করবেন, আপনি বাঁধার পর আপনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে সানা পাঠ করার পর আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পাঠ করবেন, অর্থাৎ আলহামদুলিল্লাহ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর আপনারা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম,
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماءون। তারপর আপনারা রুকুতে চলে যাবেন কি বলে আল্লাহু আকবার বলে রুকুতে রুকু করবেন আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আপনারা তিনবার তাসবিহ পাঠ করবেন কি তাসবিহ সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম। তারপর আপনারা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা। দাঁড়ানোর পর আপনাকে এখানে একটি দোয়া পড়তে হবে রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ। তারপর আপনারা সেজদায় চলে যাবেন যেভাবে আপনারা সেজদা করেন সেভাবে সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে সেজদা করবেন। সেজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদা করবেন আল্লাহু আকবার সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা। এবং এরপর আপনারা দ্বিতীয় রাকাতের জন্য সোজা দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেইভাবে হাত বাঁধা ছিল সেই হাত বাঁধা অবস্থায় আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পর আপনারা আবার সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর আপনারা যে কোনো একটি সূরা আবার পাঠ করে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারপর আপনারা আবার রুকু করবেন যেভাবে প্রথম রাকাতে করেছিলেন। তারপর আবার দুটি সিজদা করে বসে যাবেন আর কিন্তু উঠে দাঁড়াবেন না। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এরপর আপনারা তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। এখানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। তারপর আপনারা সালাম ফিরবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক আপনারা ফজরের 2 রাকাত ফরজ নামাজ এইভাবে আদায় করবেন। আর যদি আপনারা 4 রাকাত জোহরের নামাজ পড়তে হন বা যদি আপনারা আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়েন বা ইশার 4 রাকাত ফরজ নামাজ পড়েন বা
মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়েন, সেক্ষেত্রে আপনারা কিভাবে পড়বেন? 2 রাকাত নামাজ পড়ে আপনাদের যেমন শেষ বৈঠকে বসেছিলেন সেরকমভাবে বসে যাবেন এবং আত্তাহিয়াতু পড়ে আবার আপনাদেরকে উঠে যেতে হবে। তারপর আবার 2 রাকাত আপনাদেরকে পড়ে তারপর আবার আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরতে হবে। এইভাবে আপনারা 4 রাকাত হোক 3 রাকাত হোক নামাজ আপনারা পড়তে পারেন। আর যদি সুন্নত নামাজ হয় তাহলে 4 রাকাতের ক্ষেত্রে 4টে সূরা আপনাদেরকে পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।